এদিকে হাদি হত্যার অভিযুক্তদের বিষয়ে ডিএমপি অগ্রগতি তুলে ধরলেও তাতে সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফের রাজধানীর শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির কর্মী সমর্থকরা। পাশাপাশি 7টি বিভাগীয় শহরেও কর্মসূচি পালন করছে সংগঠনটি। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে মেহেরিন অ্যানি এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। শুরুতে যাচ্ছি শাহবাগে। অ্যানি, জানতে চাই যে প্রায় অবরোধের কয়েক ঘন্টা তো পার হয়ে গেল, কি বলছেন ইনকিলাব মঞ্চের নেতারা এবং যান চলাচলের কি অবস্থা? এখন এই মুহূর্তে এখানে কথা বলছে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল আল জাবের, যিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তিনি কথা বলছেন এবং যেটি বলছিলেন যে ডিএমপি কমিশনার যে কথা বলেছে যে তার যে বক্তব্য এবং তারা যে কথা বলেছে 7 জানুয়ারির মধ্যে একটি চার্জশিট দাখিল করা হবে, সেই বক্তব্যের সাথে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা আছেন নেতাকর্মীরা তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে এবং তারা বলছেন যে ডিএমপি থেকে যে ধরনের অগ্রাধিকার দেখানো হচ্ছে এই হত্যা মামলার যে তদন্তে, সেটা নিয়ে তারা আসলে সেই ধরনের কোনো কাজ তারা এখানে দেখতে পাচ্ছে না। তারা এর আগেও বলছে যে আমরা 1 মাসের সময় দিয়েছিলাম, কিন্তু তার মধ্যেও কিন্তু আসলে এই যে হাদি হত্যার যে তদন্ত, সেটা কিন্তু সেভাবে কাজ করা হচ্ছে না বলে তারা বারবারই বলছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা আসলে নেতাকর্মীরা আছে তারা আসছেন এবং এই যে শাহবাগ চত্বরে এটি আসলে বেলা বাড়ার সাথে সাথে এখানে জনসমাগম বাড়ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এসেছে এবং বিভিন্ন অনেককে দেখা যাচ্ছে যে পরিবার পরিজন নিয়েও কিন্তু এখানে এসেছে এবং স্লোগানে কিন্তু তারা হাদি হত্যার বিচার কিন্তু চাইছে এবং তারা বলছে যে দ্রুত গ্রেফতারের দাবি তারা জানাচ্ছেন এবং বিচার নিশ্চিত করার দাবি কিন্তু তারা যাচ্ছেন এবং বলছেন যে যতক্ষণ না পর্যন্ত হাদি হত্যার বিচার হবে তারা কিন্তু এই জায়গা কিন্তু ছাড়বে না। এবং শুধুমাত্র শাহবাগ নয়, আপনি জানেন যে আজকে থেকে কিন্তু বিভাগীয় যে 8টি জেলা রয়েছে সেখানেও কিন্তু সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে এবং ইনকিলাব মঞ্চ থেকে এখন পর্যন্ত তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত এই যে 7 জানুয়ারি যে চার্জশিট দাখিল করার কথা বলা হয়েছে ডিএমপি কমিশনার থেকে, সেই জায়গাতে কিন্তু তারা ডিএমপির সাথে কিন্তু তারা কোনোভাবে এই কথার সাথে একমত নন এবং তারা বলছে যে এই যে যত আসলে কালক্ষেপণ হবে তত কিন্তু এই হাদি হত্যার যে বিচারের যে কাজ সেটা কিন্তু পিছিয়ে যাবে এবং সেটা তারা কখনোই চায় না। তারা দ্রুত সম্ভব তারা চাচ্ছে যে এই হাদি হত্যার বিচার তারা দেখতে চায় এবং এখানে এখন পর্যন্ত কিন্তু বলা হয়েছিল যে সদস্য সচিব আব্দুল আল জাবের ছাড়া কেউ কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে কোনো ধরনের বক্তব্য তারা দিবে না এবং সেই জায়গা থেকে তারা বলেছে কিন্তু এখন এই মুহূর্তে এখানে জাবের এসেছেন এবং তিনি কিন্তু পরবর্তী আসলে তাদের যে কর্মসূচি সেটি ঘোষণা করার কথা রয়েছে। তো সাকিব, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চ থেকে সব শেষ। শাহবাগের পরে আমরা যেতে চাই চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, জানতে চাই যে চট্টগ্রামে কি অবস্থা এবং ইনকিলাব মঞ্চের যারা নেতারা আছেন তারা কি বলছেন? আমরা দেখছি যে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল বন্দরনগরী চট্টগ্রামের যেটি প্রবেশ পথ ধরা হয়, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ পথ নতুন ব্রিজ এলাকা, সেই নতুন ব্রিজ এলাকার যে গোল চত্বর, সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের যারা সদস্য আছেন এবং ছাত্র জনতা আছেন, তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি বেলা 2:30 থেকে তারা এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং হাদি হত্যার বিচার তারা চাইছেন। তারা বলছেন যে এখান থেকে তারা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বা সরকারের কাছ থেকে নির্দিষ্টভাবে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে নড়বেন না। এখন নামাজের বিরতি চলছে 10 মিনিট এবং আমরা দেখছি যে তারা সড়কের একপাশে অবস্থান নিয়ে নামাজ আদায় করছেন এবং এরপরে আবার তারা কর্মসূচিতে ফিরে যাবেন। এবং আমরা যেটি দেখছি যে এই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম নগরের যেটি দক্ষিণের প্রবেশ পথ ধরা হয় নতুন ব্রিজ এলাকা, সেই দক্ষিণের প্রবেশ পথের মুখে কিন্তু তারা অবস্থান নিয়ে এই বিচার চাইছেন এবং তারা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এবং মূল যে হত্যাকারী তাকে ভারত থেকে ফিরিয়ে না আনা পর্যন্ত এই আন্দোলন কেন্দ্রের সাথে মিল রেখে তারা কিন্তু করার ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখছি যে তারা এখান থেকে জাস্টিসের যে স্লোগান, সেই ধরনের স্লোগানের পাশাপাশি ভারত বিরোধী এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান কিন্তু এই অবস্থান থেকে দেয়া হচ্ছে এবং তারা প্রত্যেকের চোখে মুখে কিন্তু এখনো ক্ষোভ আছে। হাদি হত্যার যেই ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখনো তাদের চোখ মুখ থেকে সরে যায়নি এবং আমরা দেখছি যে তারা আসলে এই কর্মসূচি কেন্দ্রের সাথে মিল রেখে কিন্তু যতদিন পর্যন্ত তারা চালানো যায় সেই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন। এই ছিল চট্টগ্রামে আমার কাছ থেকে সব শেষ।
ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় অবরোধ পালন করছে ইনকিলাব মঞ্চের সদস্যরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।